ওয়াসসালাতিল wusta বলছে আল্লাহ, বিশেষ করে মধ্যম নামাজ মানে আসরের নামাজ। কোন নামাজ? আসরের নামাজ। নামাজে যখন দাঁড়াবা তখন আল্লাহু আকবার বলে হাত বাঁধবা। সুম্মা ক্রা মা তায়াসসারা মাকা মিনাল কুরআন, সানা পড়বা সূরা ফাতিহা পড়ার পর কোরআনের যেখান থেকে পারো সেখান থেকে তুমি তেলাওয়াত করবা। করার পর সুম্মা রুকা, এরপর রুকু করবা। হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীরস্থির ভাবে রুকু করবা। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহ কত খুশি হয়ে যাবে। এবার রুকু থেকে তুমি দাঁড়াইবা। আল্লাহুম্মা রাব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, সময় পাইলে পুরাটা পড়বেন। ফেরেশতারা প্রতিযোগিতা লেগে যায় আপনার এই আমলটা নেওয়ার জন্য, উপরে পৌঁছানোর জন্য। সুবহানাল্লাহ। নবীজি বলেন সুম্মাসজুদ, এরপর তুমি সিজদা করবা। হাত্তা তাতমাইন্না সাজিদা, ধীরস্থির ভাবে সিজদা করবা। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা পড়লেন। পড়ার পর এরপর সুম্মা রফা রাসাক, মাথা তুলবা। দুই সিজদার মাঝখানে দেখেন এইভাবে বাঁকা হয়ে থাকে অনেকে, দুই সিজদার মাঝখানে বাঁকা হয়ে, মানে আরেক সিজদা দিবে বাঁকা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে এতটাই বাঁকা হয় দুই সিজদা মিলে সিজদা হয় একটা। বলেন এক রাকাতে সিজদা কয়টা? তো আপনি এক সিজদা করলে তো নামাজ হলো না। নবীজি বললেন দুই সিজদার মাঝখানে। হাত্তা তাতমাইন্না সাজিদা, সিজদা করবা, করার পর যখন বসবা হাত্তা তাতমাইন্না জালিসা, ধীরস্থির ভাবে বসবা। বসার পর পড়েন আমার সাথে, এটা পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এতটুকু পারবেন না ইনশাআল্লাহ? বলেন তো আল্লাহুম্মা গফিরলি, এরপরে ওয়ারহামনি। যদি পারেন চেষ্টা করেন আরেকটু বাড়াইতে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফানি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। অনেকগুলো হাদিস মিলায়া একটা বলে দিলাম। সুবহানাল্লাহ। কোন জায়গায় পাবেন ওয়ারজুকনি, কোন জায়গায় ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারজুকনি। তো আপনি পুরোটা যদি পারেন আর কি, ওয়াজবুরনি ওয়ারফানি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। তো আপনারা পুরোটা শেখার চেষ্টা করবেন, যতদিন না শিখতে পারবেন এতটুকু তো পারবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, এই নামাজটার কথা কেন বলছে আল্লাহ তাআলা? আসরের সময় ব্যবসায়ীরা ব্যবসায় খুব ব্যস্ত থাকে। আরেকটু পরে, আরেকটু পরে, আরেকটু পরে করতে 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 সূর্য হলুদ হয়ে যায়, কোনো মতে নামাজে দাঁড়ায়। নবীজি বলেন তখন কি করে? নাকার আরবা, মোরগের মতো তিনটা ঠোকর মারে, চারটা ঠোকর দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, নবীজি বলছে নাকারা, বলছে নাকারা আরবা, চারটা ঠোকর মারে। কি বলছে? চারটা ঠোকর। নবীজি বলেছেন তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন। এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। আসরের নামাজে এই জন্য গুরুত্ব দেওয়ার চেষ্টা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা কিয়ামতের দিন জান্নাতের মধ্যে যারা আল্লাহকে দেখতে চাও, দুই নামাজ যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে। ফাইনিস্তাতাতুম আল্লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামস ওয়া ক্বাবলা গুরুবিহা। একটা হলো সূর্য ওঠার আগের নামাজ, আর একটা সূর্য ডুবার আগের নামাজ। আসর আর ফজর যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে। এই দুইটা পড়তে পারলে অন্যগুলোও তোমরা পড়তে পারবা। আমি নবী আশাবাদী, আর আল্লাহকে সহজে দেখতে পারবা। এই হলো আসসালাতিল wusta। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তারাকা সালাতাল আসরি, কেউ যদি আসর ছেড়ে দেয়, বলেন সবাই, কেউ যদি আবার যেন, বলেন যেন তার পরিবার ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেল। নবীজি বলেন যে আসর ছেড়ে দিল ফাকাআন্নামা ফুতিরা আহলুহু ওয়া মালুহু, যেন তার পরিবার ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেল। আসর ছেড়ে দেওয়া পরিবার ধন সম্পদ ধ্বংস হওয়া সমান কথা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদের সর্বপ্রথম কাজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ পড়া। সেই লক্ষ্যে আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা বলেন হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজের প্রতি যত্নবান হও। নামাজ এতটাই গুরুত্বপূর্ণ ইবাদত, সহিহ বুখারীর একটি হাদিস শুনলে বিষয়টি আমাদের কাছে খুব স্পষ্ট হবে। সহিহ বুখারীর বর্ণনা 687 নম্বর হাদিস। সাকুলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পর সাহাবায়ে কেরাম নবীজির অপেক্ষা করতেছিলেন, নবী মসজিদে যাবে, নবীর ইমামতিতে তারা নামাজ পড়বে। এশার নামাজের অপেক্ষায় সাহাবায়ে কেরাম মসজিদে অপেক্ষা করতেছে। রসুল মসজিদে যায় না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন নবীজি ঘরের সদস্যদেরকে জিজ্ঞাসা করলেন আসাল্লান নাস, সাহাবীরা কি নামাজ পড়ছে? ঘরের সদস্যগণ জবাব দিলেন লা হুম ইয়ান্তাজিরুন আলাক, তারা নামাজ পড়ে নাই, তারা আপনার অপেক্ষা করতেছে।
এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাউলি মা আনফিল মিখদাব, পাত্রের মধ্যে পানি দাও, এই পানি আমাকে দাও, আমি গোসল করব। ফাফআলনা ফাগতাসালা, আমরা নবীকে পানি দিলাম, নবী গোসল করলেন। যাহাবা লিয়ানুআহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে যাওয়ার জন্য রওনা করলেন। ফাউগমি আলাই, সাথে সাথে বেহুশ হয়ে গেলেন। মসজিদ কিন্তু দূরে না, পর্দাটা সরাইলেই মসজিদ। সুম্মা আফাকা, একটু পর হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আসাল্লাত নাস, সাহাবীরা কি নামাজ পড়ছে? জবাব দিলেন, লা হুম ইয়ান্তাজিরুনা লাক, তারা নামাজ পড়ে নাই, তারা আপনার অপেক্ষায় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পানি আনো, আমি আমার শরীরটা আবার ধৌত করতে হবে দুর্বলতা কাটানোর জন্য। পানি আনলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শরীর মোবারক ধৌত করলেন। সুন্দরভাবে ধৌত করার পর যাহাবা লিয়ানুআ, আবার মসজিদে যাওয়ার জন্য রওনা করলেন। ফাউগমি আলাই, আবার বেহুশ হয়ে গেলেন। বেশি দূরে না কিন্তু মসজিদ, পর্দা সরাইলে মসজিদ, দুইবার বেহুশ হলেন। সুম্মা আফাকা, আবার হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসাল্লাত নাস, সাহাবীরা কি নামাজ পড়ছে? জবাব দেওয়া হলো, লা হুম ইয়ান্তাজিরুনা লাক, তারা নামাজ পড়ে নাই, তারা আপনার অপেক্ষা আছে। নবীজি বললেন, আবার পানি আনো। পানি আনাইলেন, নিজের শরীর মোবারক ধৌত করলেন। ধৌত করার পর যাহাবা লিয়ানুআ, মসজিদে যাওয়ার জন্য আবার রওনা করলেন। ফাউগমি আলাই, নবী আবার বেহুশ হয়ে গেলেন। তিনবার বেহুশ হলেন। সুম্মা আফাকা, এরপর হুশ ফিরে আসছে। নবী আবার বললেন, আসাল্লাত নাস, সাহাবীরা কি নামাজ পড়ছে? জবাব দিলেন, লা হুম ইয়ান্তাজিরুনা লাক, পড়ে নাই, তারা আপনার অপেক্ষা আছে। নবীজি বুঝতে পারলেন, এই শরীর নিয়ে আমি যেতে পারবো না মসজিদে। আবু বকরের কাছে লোক পাঠিয়ে দাও, মুরু আবা বকরিন ফাল্যুসাল্লি বিন-নাস, আবু বকরকে তোমরা বলো, আবু বকর যেন আমার সাহাবীদেরকে নামাজ পড়িয়ে দেয়। হাদিস থেকে ইঙ্গিত হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর মুসলমানদের নেতৃত্ব দিবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীজির সাহাবী আবু বকরের কাছে সংবাদ বাহক যিনি, তিনি সংবাদ নিয়ে গেলেন। হাদিসের ভাষ্য, আতাহুর রাসূল, সংবাদদাতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাওয়ার পর বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরুকা আন তুসাল্লিয়া বিন-নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আদেশ করেছেন আপনি যেন মানুষদেরকে নিয়ে নামাজ পড়ান, সাহাবীদেরকে যেন নামাজ পড়িয়ে দেন, নবী আদেশ করছেন। ওয়া কানা আবু বকরিন রাজুলান রাতীকান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নরম মানুষ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ওমর সাল্লি বিন-নাস, ওমর তুমি সাহাবীদেরকে নামাজ পড়ায় দাও, আমি পারবো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনতা আহাক্কু বিযালিকা, নবীর অনুপস্থিতিতে ইমামতির যোগ্য সবচেয়ে বেশি আপনি নামাজ পড়ান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন নামাজ পড়াইলেন। একদিন জোহরের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা হালকা অনুভব করলেন, শরীরটা ভালো লাগতেছে। ওয়াজাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন নাফসিহি খিফা, জোহরের সময় একটু হালকা অনুভব করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনের কাঁধে ভর দিয়ে মসজিদে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে নবীজি মসজিদে আসতেছে, তিনি চাইলেন পিছনে আসার জন্য। নবীজি হাতের ইশারায় ইঙ্গিত করে আবু বকর সিদ্দিককে বললেন, জায়গায় থাকো, ওখানেই থাকো। দুইজনের কাঁধে ভর দিয়ে সামনে গিয়ে বললেন, আজলাসানি ইলা জামবি আবি বকর, আবু বকরের পাশে আমাকে বসায় দাও। ফাআজলাসাহ, দুই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসিয়ে দিলেন। বসানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়লেন। এইভাবে চলতে ছিল। সহিহ বুখারীর 680 নম্বর হাদিস, যখন জীবনের একদম শেষ দিন, আজকে রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন, এই দিন যখন আসলো, ইজা কানা ইয়াউমুল ইসনাইন, যখন সোমবার দিন, অর্থাৎ আজকে নবী বিদায় নেবেন,
কাশাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরাল হিজরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামরার পর্দাটা সরায়া দিলেন। সরানোর পর সাহাবায়ে কেরাম এত খুশি হয়েছে নবীজিরে দেইখা, তারা সবাই মনে করলেন নবী মনে হয় আজকে মসজিদে আসবে। হাদিসের ভাষ্যটা দেখেন, সাহাবায়ে কেরাম নবীর দিকে তাকাইলেন, ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদেরকে দেখে রাসূল একটা মুস্কি হাসি দিলেন। এটা হলো আল্লাহ রাসূলের ইন্তেকালের আগে সর্বশেষ হাসি। হাসি দেওয়ার পর সাহাবায়ে কেরামের অবস্থা এমন হলো, তারা বলেন আমরা খুশিতে আত্মহারা হওয়ার উপক্রম হয়ে গেলাম। হাদিসের ভাষ্য, ফারিহু বিরুয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম খুশিতে আত্মহারা হয়ে গেলেন যে নবীকে দেখে নবী মনে হয় মসজিদে আসবে। নবীজি সাহাবীদের দিকে ইঙ্গিত করে বললেন, আতিম্মু সালাতাকুম। হাদিসের ভাষ্য, আশারা ইলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমাদের দিকে ইঙ্গিত করে বললেন, আতিম্মু সালাতাকুম, তোমরা তোমাদের নামাজ আদায় করো, পূর্ণ করো। এই হাদিসে আসছে, নাকাস আবু বকরিন আলা আকিবাইহি লিয়াসিলাস সাফফা, আবু বকর সিদ্দিক নবীকে দেখা পিছনে আইসা কাতারে দাঁড়াইতে চেয়েছিলেন, নবী ইঙ্গিতে বললেন না না না, নামাজ আদায় করো। আর খাসিত্র, এটা বলে পর্দাটা আবার ঝুলাইয়া দিলেন। রসুল ভিতরে চলে আসলেন। এই ছিল আল্লাহ রসুলের সর্বশেষ মুস্কি হাসি। কেন হাসিটা দিলেন? সাহাবীদেরকে নামাজ অবস্থায় সর্বশেষ দেখলেন, একটা হাসি দিলেন। এটা আল্লাহ রসুলের সর্বশেষ একটা মুস্কি হাসি, তাও ওই অবস্থায় ওয়াহুম সুফুফুন ফিস সালাহ, সাহাবায়ে কেরাম নামাজের কাতারে দাঁড়িয়েছিলেন। হাফিজু আলাস সালাওয়াত, নামাজের প্রতি তোমরা যত্নবান হও। এরপরের নামাজ কোন নামাজ? একটু পরে, যেটা একটু পরেই তো, বেশি বাকি নেই, ফজর। ফজরের নামাজের মাধ্যমে দিন শুরু করা। রাত 4টার দিকে আপনি একটা স্ট্যাটাস দিলেন আর বললেন এভাবে এভাবে হলে ভালো হয়, ওই হলে ভালো হয়, দেশ নিয়ে খুব গবেষণা করে স্ট্যাটাস দিয়ে ঘুমায়া গেলেন। সকাল 10টায় উঠে আপনি এত টেনশন দেশ নিয়ে, ফজরটা টেনশনে পড়তে পারেন নাই, এরকমও আপনি পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাশশিরিল মাশাইনা ফিজ যুলামি ইলাল মাসাজিদি বিন-নূরিত তামি ইয়াউমাল কিয়ামাহ, অন্ধকারে হেঁটে হেঁটে যারা ফজর নামাজে মসজিদে উপস্থিত হয়ে যায়, কিয়ামতের ময়দানে তাদেরকে আপনি পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, নবী বলেন কেউ যদি ফজরের নামাজ পড়ে ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়। এখন বাসায় যাবেন, ক্লান্ত শ্রান্ত শরীরে অনেকে ঘুমিয়ে যাবেন। ঘুমানোর পর কি ঘটবে জানেন? সহিহ বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সালাসা উকাদিন ইযা হুয়া নামা, নবী বলেন তোমাদের কেউ যখন ঘুমায় শয়তান তার মাথার পিছনের খুলিতে 3টা গিট লাগায়। কয়টা? আমি আপনি একটু পরে ঘুমাবো, সবার পিছনে 3টা গিট দিবে, 3টা গিট দিবে। গিট দেওয়ার পর ইবলিস বলে, ইয়াদরিবু কুল্লা উকদাতিন আলাইকা লাইলুন তাবিল ফারকুদ, প্রত্যেক গিট দেওয়ার সময় ইবলিস বলে ঘুমাও ঘুমাও ঘুমাও, রাত বাকি আছে। একটা গিট দেয় আর বলে ঘুমাও ঘুমাও, আরেকটা গিট দেয় এই ঘুমাও, আরেকটা গিট দেয় ঘুমাও ঘুমাও, লাইলুন তাবিল, রাত অনেক লম্বা, আরো ঘুমাও। এইভাবে গিট দিয়ে আপনার ঘুমটা খুব সুন্দর করে উঠাবে। কখন জানেন? ফজরের আজানের সময় দেখবেন ওই টাইমে শরীর ঘুম এত ভালো লাগে, এর আগে এত ভালো লাগে না। ওই ও আপনার পিছনে মেহনত চালাইতেছে, ঘুমাও 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 ঘুমাও, আরামে ঘুমাও ঘুমাও, এভাবে ঘুম পাড়াইতেছে। ফজরের সময় গিয়ে দেখবেন আহারে এত ভালো লাগে, তোর আজানদার একটু পরে দিলি কি হইতো, এরকম ভাবসাব। ফাইদা হুয়া ইস্তাইকাযা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, বান্দা যখন ঘুম থেকে জাগ্রত হয়, জাগ্রত হওয়ার পর যখন ঘুমের দোয়া পড়ে, আল্লাহকে স্মরণ করে, ইনহাল্লাত উকদা, 3 গিটের 1 গিট খুলে যায়। রইল কয়টা? এখন ঘটনা হলো প্রথম গিট খোলা এত সহজ না, পরের 2টা খোলা সহজ, কিন্তু প্রথমটা গিট খোলাটা কঠিন। এটা বুদ্ধি দিয়ে কিভাবে খুলবেন? প্রথম গিট যদি মাথার পাশে ঘড়ি রাইখা খুলতে চান, খোলা সহজ হবে না। ঘড়ির অ্যালার্ম যখন মাথার পাশে রাখবেন, আপনি কি করবেন জানেন? বারবার এটারে পাল্টাবেন। বন্ধ যখন অ্যালার্মটা বাজবে তখনই আপনি ঘড়িটা হাতে নেবেন বা মোবাইলটা নিয়ে এমন করবেন, মানে আরো 2 মিনিট পরে অ্যালার্ম দিবেন, বাস আবার ঘুমান, আবার অ্যালার্ম বাজবে, আবার 5 মিনিট পরে অ্যালার্ম দিতেছেন। এইবার দিতে দিতে হঠাৎ দেখবেন 9টা বেজে গেছে। এই জন্য অ্যালার্ম ঘড়ি রাখতে হবে দূরে,
আপনি যেখানে ঘুমান এমন জায়গায় রাখতে হবে যেন উইঠা ঘড়িটা বন্ধ করতে হবে। ঘড়ি যখন দূরে রাখবেন অ্যালার্ম ঘড়ি, আর যখন বাজবে উইঠা যখন বন্ধ করবেন তখন দেখবেন শরীরে এমন এসে গেছে, ও এটা হাত নাড়াচাড়া দিবেন, তখন আপনার মাথায় আসবে যাক উইঠা যখন গেছি নামাজটা পড়ে আসি। প্রথম গিট খুলতে হলে অ্যালার্ম ঘড়ি দূরে রাখতে হবে, কাছে রাখবেন এটা ও আপনার এই ধোকা দিবে, ইবলিস বলবে আরে আর 5 মিনিট পরে উঠলে সমস্যা কি, অ্যালার্মটা একটু বাড়ায় দাও, ও আপনারে দিয়ে আবার অ্যালার্ম পাল্টাবে। এই জন্য ঘড়ি দূরে রাখবেন যেন উঠতে হয় উইঠা, তখন ঘড়িটা বন্ধ যদি না, আর অ্যালার্ম যখন বাজে মেজাজ কিন্তু খারাপ হয়, আরে মানে উঠতেই হবে আপনার। আরে যদি না বলতে চান অ্যালার্ম তো বন্ধই করতে হবে, বন্ধ করতে গেলেই দেখবেন প্রথম গিট খুলে যাচ্ছে। এলো প্রথম গিট, রইল কয়টা? এবার যখন আপনি ফাইদা তাওয়াদ্দা যখন ওযু করে ইনহাল্লাত উকদা দ্বিতীয় গিট খুলে যায়। এবার যখন ওযুর পর ফজরের নামাজ পড়বেন, মসজিদে যাওয়ার আগে বাসায় চেষ্টা করবেন সুন্নত পড়ার। সুন্নত পরে স্ত্রীর দিকে তাকাইবেন, দেখবেন যদি স্ত্রী ঘুমায় তাহলে ঘুম থেকে উঠাইবেন। উঠানোর পর একটু কথা বললেন, এমনি বলবেন যে কি অবস্থা, বাচ্চা মাদ্রাসায় যাবে না, ভালো কিছু কথা বললেন। কেন বলবেন? আমার নবী তার বিবির সাথে ফজরের সুন্নত পড়ার পর জাগ্রত না থাকলে জাগ্রত করতেন, তারপর একটু কথা বলবেন, তাই আপনিও কথা বলবেন। নবীজি সুন্নত পড়ার পর প্রথমে দোয়া করতেন, ও জিব্রাইলের রব, ও মিকাইলের রব, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। 3 বার বলার পর দেখতেন আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আমাকে যদি দেখতেন আমি ঘুমিয়ে আছি আমাকে জাগ্রত করতেন, আর যদি জাগ্রত দেখতেন তো আমার সাথে একটু কথা বলতেন। কথা বলার পর আরেকটা কাজ আছে, এটা আমরা করলে সমস্যা হবে। নবীজি একটু শুইতেন, আপনি শুয়েন না। সুন্নত পড়ার পর নবীজি একটু শুইতেন, আমরা শুইলে তো ঝামেলা, আবার ঘুমায় যাবে। তো যদি আপনার মনে হয় না আমি ঘুমাবো না, তো আপনি শুয়ে আবার উঠে গেলেন, মানে সুন্নাহ পালন করার পর মসজিদে চলে যাবেন। সুবহানাল্লাহ। ফজরের সুন্নাহ নিয়ে দেখবেন আমার লম্বা একটা লেকচার আছে শুধু ফজরের সুন্নত নিয়ে। তো মসজিদে যাওয়ার পর যখন নামাজে দাঁড়াইবেন, গিট বাকি আছে কয়টা? ওয়া ইন সাল্লাহ, যখন সে ফজরের নামাজ পড়ে ইনহাল্লাত উকদা 3 নাম্বার গিটটাও খুলে যায়। এরপরে কি হয় নবী বলেন, ফা আসবাহা নাশীতান নাফস, তখন সে উদ্যমী একটা মন নিয়ে উৎফুল্ল মনে তার সকালটা সে শুরু করে। এই জন্য দেখবেন ফজর পড়লে মনে একটা আলাদা ভাব আসে, মনটা একটা চাঙ্গা চাঙ্গা ভাব আসে ফজর পড়লে। আর ফজর না পড়লে 9টা বাজে উঠা বোনের সাথে ঝগড়া করে, মার সাথে ঝগড়া করে, বিবির সাথে ঝগড়া করে, আসল কাহিনী ফজর পড়ে নেই, মেজাজটা ঠিক থাকে না। আল্লাহ আমাদের সকলকে ফজরের মাধ্যমে দিন শুরু করার তৌফিক দান করেন। যদি চান যে আমার আপনার নামটা প্রতিদিন আল্লাহর দরবারে আলোচিত হোক, প্রতিদিন যদি চান তাও সম্ভব। সুবহানাল্লাহ। কিভাবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার। প্রতিদিন 2 দল ফেরেশতা পালাক্রমে তোমাদের কাছে আসে, এক দল ফজরের সময় আর এক দল আসরের সময়। আসরের সময় যারা আসে, আসার পর সুম্মা ইয়ারুজুল্লাযীনা বাতু ফীকুম, আসরের সময় আসে, আসার পর মাগরিব এশা, এরপর রাতের বেলা অবস্থান করে যখন আমরা ফজরের নামাজে দাঁড়াই, ফেরেশতারা আল্লাহর কাছে যায়। যাওয়ার পর আল্লাহ তাআলা বলেন, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কিভাবে রেখে আসলা? ফেরেশতারা জবাব দেয়, কি সুন্দর জবাব, আতাইনাহুম ইউসাল্লুনা তারাকনাহুম ইউসাল্লুনা। আল্লাহ আসরের সময় গিয়েছিলাম, নামাজে পেয়েছি, ফজরের সময় নামাজে রেখে আসছি। আসরে গিয়ে নামাজে পাইছি, ফজরে নামাজে রেখে আসছি। এর মানে ফজর আর আসর পড়বেন, বাকি 3 ওয়াক্ত। ফজরে যারা আসছে তারা তো আপনারে পাহারাদারি করতেছে, জোহর বললেন কিনা, এরপরই না আসর। আসরে যারা আসলো তারা তো অবস্থান করতেছে, মাগরিব পড়েছেন কিনা, এশা পড়েছেন কিনা। ফজরে আমাকে আপনাকে রেখে আল্লাহর কাছে যায়। আল্লাহ বলে, কিভাবে রেখে আসছো? আল্লাহ আজীব বান্দা, গেলাম নামাজে পাইলাম, রেখে আসলাম নামাজে ছেড়ে আসলাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। প্রতিদিন হজ উমরার সওয়াব চান কারা কারা? প্রতিদিন, প্রতিদিন। আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআ, কোন ব্যক্তি যদি জামাতের সাথে ফজরের নামাজ পড়ে, পড়ার পর সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ, এরপর বিছানার মধ্যে বসে যায় নামাজের মধ্যে বসবে, অথবা মসজিদে যেখানে নামাজ পড়লেন সেখানে বসবেন। বসার পর ইয়াযকুরুল্লাহ, আল্লাহর জিকিরে কাটাইলেন। আর মা বোনরা বাসায় ফজর পড়ার পর যা নামাজে বসে বসে জিকিরে কাটাইয়া দিল, হাত্তা তাতলু আশ-শামস, কতক্ষণ? সূর্য ওঠা পর্যন্ত। তাহলে ফজর জামাতে পুরুষরা পড়লাম, পড়ার পর বসে বসে জিকির তাসবিহাত ইত্যাদি আদায় করলাম। এরপর সূর্য উঠলো, ওঠার পর হারাম সময়টা চলে যাওয়ার পর সুম্মা সাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়লো।
তাহলে মহিলারা ফজর পড়বে, জায়নামাজে বসবে, জিকির করবে, সূর্য উঠবে, অপেক্ষা করবে, হারাম সময়ে চলে যাবে, 2 রাকাত নামাজ পড়বে। আমরা মসজিদে গেলাম, জামাতে নামাজ পড়লাম, বসে রইলাম, জিকির করলাম, সূর্য উঠলো, হারাম সময় চলে গেল, 2 রাকাত নামাজ পড়লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানা লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরা তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। তার আমল নামায় পরিপূর্ণ 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 3 বার বলছে, হজ উমরার সওয়াব লেখা হয়েছে। সুবহানাল্লাহ। এটা ফজর পড়তে হবে, জামাতের সাথে ফজর পড়তে হবে। আল্লাহ আমাদেরকে ফজরটা যেন জামাতের সাথে পড়েই দিন শুরু করতে পারি, পুরুষরা যারা আছে, আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজকে এশার নামাজ যারা জামাতের সাথে পড়েছেন, আলহামদুলিল্লাহ। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল ইশা ফি জামাআ, কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে, ফাকা আন্নামা কামা নিসফাল লাইল, কেমন যেন অর্ধেক রাত সে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। আজকে এশার নামাজ জামাতে পড়ছেন, আপনারা পড়ার পর ঘুমায় গেছেন, আর কিচ্ছু করেন নাই, এশা জামাতে পড়ে ঘুমায় গেছেন, এই ঘুমে থাইকাও অর্ধ রাত দাঁড়িয়ে থাকার সওয়াব। এবার সারা রাত ঘুমায়া উইঠা ফজর জামাতে পড়লেন। ওয়ামান সাল্লাস সুবহা ফি জামাআ, কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে, ফাকা আন্নামা সাল্লাল লাইলা কুল্লা, সে কেমন যেন সারা রাত নামাজে কাটায় দিল। তাহলে এশার নামাজ জামাতে পড়লে অর্ধেক রাত, আর ফজরের নামাজ জামাতে পড়লে সারা রাত নামাজ পড়ার সওয়াব। আল্লাহ আমাদেরকে এই সালাত আদায় করার তৌফিক দান করেন। এবার বলেন আমার সাথে, সময় মতো নামাজ পড়ব। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই ঈমানদারদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। নিশ্চয়ই ঈমানদারদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। সহিহ বুখারীর বর্ণনা, 527 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আমল কোনটা? নবীজি বললেন, as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটা বলেন? তাহলে এক অংশ আমি, বাকি অংশ আপনারা। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল সময় মতো নামাজ পড়া। কি? ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরপর সবচাইতে আল্লাহর কাছে পছন্দের আমল কোনটা? নবীজি বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার আনুগত্য করা। তাহলে নামাজের পরে সবচেয়ে পছন্দের আমল আল্লাহর কাছে পিতামাতার আনুগত্য করা। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরপর সবচেয়ে পছন্দের আমল কোনটা? নবীজি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিহাদের নিয়ত আছে সবার? এই নিয়ত না থাকলে মুনাফিকি মৃত্যু হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ওয়া লাম ইউজাহিদ ফি সাবিলিল্লাহ আও লাম ইউহাদ্দিস ফি নাফসিহি মাতা আলা শু'বাতিন মিনান নিফাক, কেউ যদি মারা যায় আর জিহাদ না করে অথবা জিহাদের সংকল্প না রাখে, সে মুনাফিকি মৃত্যুবরণ করবে। তাকান, একবার দুইবার এই 2 ঢোক পান করতে গিয়ে অনেক সময়ের প্রয়োজন? আরে বলে না, আর এটা কিছু বলবো তো, এর লেগে দেখাইলাম। একবার দুইবার অনেক সময়ের প্রয়োজন? ওটের দুধ এইভাবে 2 বার যদি পান করেন, একবার দুইবার 2 ঢোক দুধ পান করতে অনেক সময়ের প্রয়োজন? শুনেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাতালা ফি সাবিলিল্লাহি ফুওয়াকা নাকাতিন ওয়াজাবাত লাহুল জান্নাহ, কোন ব্যক্তি যদি ওটের দুধ 2 বার পান করতে যেই পরিমাণ সময়ের প্রয়োজন হয়, এই পরিমাণ সময় যদি আল্লাহর রাস্তায় লড়াই করে, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। জিহাদ, এই ব্যাপারে মনের মধ্যে কোনো ধরনের কলুষতা রাখা যাবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিহাদ কিয়ামত পর্যন্ত জারি থাকবে, অব্যাহত থাকবে। পৃথিবীর কোথাও না কোথাও আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য একদল মুজাহিদ তারা আল্লাহর রাস্তায় লড়াই অব্যাহত রাখবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাইকুম বিল জিহাদি ফি সাবিলিল্লাহ ফাইন্নাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। জিহাদ জান্নাতের একটা দরজা, জিহাদ জান্নাতের একটা দরজা। তাহলে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল সময় মতো নামাজ পড়া, এরপর পিতামাতার আনুগত্য করা, এরপর আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই জন্য সময় মতো হওয়া মাত্রই নামাজ আদায় করে নিব, বলেন ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, 438 নম্বর হাদিস,
এমন জায়গায় গেছেন যেখানে মসজিদ নাই, যেখানে পানির ব্যবস্থা নাই, এমন একটা জায়গায় গেছেন আপনি, আশেপাশে দূরত্ব পরিমাণ সময়ে পানিও নাই, মসজিদও নাই। সহিহ বুখারীর 438 নম্বর হাদিসে নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أعطيت خمسا لم يعطهن أحد من الأنبياء قبلي। আমাকে 5টি জিনিস দেওয়া হয়েছে যা অতীতের কোনো নবীকে দেওয়া হয়নি। আমাদের নবীকে 5টি জিনিস দেওয়া হয়েছে যা অতীতের কোনো নবীকে দেওয়া হয় নাই। এই 5টি জিনিস কি? 1 নম্বর, নুসিরতু বির-রু'বি মাসীরাতা শাহরিন, আমাকে প্রভাব দ্বারা সাহায্য করা হয়েছে। আমি যখন কোনো কওমের বিরুদ্ধে লড়াই করতে যাব, 1 মাসের দূরত্বে যারা থাকবে তাদের অন্তরে আমার ব্যাপারে কাঁপন সৃষ্টি করা দেওয়া হয়, ভয় ভীতি সৃষ্টি করে দেওয়া হয়। এটার মাধ্যমে আল্লাহ আমাকে সাহায্য করছে। 2 নম্বর, ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, আমার উম্মতের জন্য গনিমতের মাল বৈধ করা হয়েছে। আমার উম্মত জিহাদ করবে, জিহাদের পর যেই সম্পদ পাওয়া যায় এই সম্পদ তাদের জন্য বৈধ। 3 নম্বর, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আমার উম্মতের জন্য পুরা পৃথিবীটা মসজিদ বানায়া দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, পুরা জমিন, পুরা পৃথিবীটা। এই দোকানদার যারা আছেন, নামাজের সময় মালিক যদি যাইতে না দেয় দোকানেই নামাজ পড়ে ফেলবেন। মালিক যদি যাইতে না দেয় কি করবেন? দোকানেই নামাজ পড়ে ফেলবেন। বুঝাইবেন যে আমি মসজিদে নামাজটা পড়ে আসি, আপনি একটু দোকানদারি করেন, আমি আসার পর আপনি নামাজ পড়েন। যদি না তোরে যাইতে দিব না, আপনি ইস্তেঞ্জার বাহানা করে, ইস্তেঞ্জা তো করতে দিবে, ইস্তেঞ্জা তো করতে দিবে মালিক, ইস্তেঞ্জার বাহানায় গিয়ে ওযু করে আইসা দোকানেই নামাজ পড়ে ফেলবেন। কি করা এখন আপনার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার জন্য পুরা পৃথিবীটা মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে আর পবিত্র বানিয়ে দাও, পুরা দুনিয়াটা আমার উম্মতের জন্য পবিত্র। আমরা এটারে অপবিত্র বানাই, কিন্তু আল্লাহ পবিত্র বানাইছে। তো নবীজি বলেন, ফাইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহুস সালাহ ফালইউসাল্লি, আমার উম্মতের কোনো ব্যক্তির যদি নামাজের সময় হয় সে যেন নামাজ আদায় করে নেয়। যেখানেই নামাজের সময় হবে সেখানেই যেন নামাজ আদায় করে নেয়, যেখানেই সময় হবে সেখানেই যেন নামাজ আদায় করে নেয়। এই জন্য নামাজ আমরা বিলম্বিত করব না, কোনো কারণ ছাড়া নামাজ আমরা দেরি করে আদায় করব না। মাহফিলকে কেন্দ্র করেও নামাজ দেরি করব না, প্রয়োজনে নামাজ পড়বো তারপর মাহফিলে যাব। কিন্তু এমন যেন না হয় আগে বয়ানটা শুনি, পরে অনেক দেরি করে গিয়ে, যেমন আমিও তো প্রথমে বললাম, আমার বয়ানে শোনার সময়ও যদি কেউ থাকেন যে নামাজটা এখনো পড়েন নাই, আল্লাহর রাস্তায় আপনি চলে যান, তাড়াতাড়ি গিয়ে নামাজ পড়েন, ওইটা ফরজ। এটা না শুনলে আপনার গুনাহ হবে না, ওইটা ছেড়ে দিলে আপনি জবাব দিতে করতে হবে, মাথা রাখতে হবে। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের কোনো ব্যক্তির যেখানেই নামাজের সময় হবে সে যদি নামাজ আদায় করে নেয়, আল্লাহ তাআলা তার নামাজকে কবুল করে নেবেন। এই জন্য নামাজের প্রতি আমরা যথেষ্ট গুরুত্ব দেওয়ার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন, এবং ধীরস্থিরভাবে নামাজগুলো আদায় করার চেষ্টা করব। আমাদের মাঝে আরেকটা ভুল কি হয় দেখেন, কাজ আছে, প্রচুর কাজ আছে, কি হয়েছে, আরে হুজুরে রিসিভ করতে হবে, হুজুরে রিসিভ করতে গিয়ে নামাজ তাড়াতাড়ি পড়ে, আরে বিন হাবিব আসছে তাড়াতাড়ি যাও, মানে কি ফাইজলামি করেন নামাজের সাথে? নামাজ তাড়াহুড়া করা এটা আপনাকে কে শিখাইলো এইভাবে? যেই কোনো এক মাহফিল থেকে আমাকে আনবে, মানে আমাকে মঞ্চে উঠাবে, আমি আসর পড়তেছি কিছুদিন আগে যে কোনো জায়গায়, আসরের পরে আমার বয়ান, তো আসর পরে আসতেছে, আমি মুসাফির, এখান থেকে যাবো আরো দূরে সফর পরিমাণ, তো আসরের পরে বয়ান, তো মুসাফির মানুষ, আমি পড়ছি 2 রাকাত, তিনি আমার 2 রাকাতের মাঝে 4 রাকাত পরে মুনাজাত করে ফোন দিয়ে অলরেডি কথাবার্তা হয়ে গেছে, হুজুরকে নিয়ে বের হচ্ছি, হুজুরকে নিয়ে বের হচ্ছে। আমি তো 2 রাকাত পড়লাম, আপনি 4 রাকাত, আমি বলে ফেলছেন আপনি কয় রাকাত পড়লেন, আপনি এলাকার না 4 রাকাত, আপনি 4 রাকাত কেমনে বললেন? আমি তো আল আসরি আর ইন্না আতইনা দিয়ে 2 রাকাত পড়ছি, আপনি এর চেয়ে তো বড় সূরা পড়েন না, এই 2 সূরা দিয়েই তো পড়ছেন কমপক্ষে, তো কেমনে 4 রাকাত হলো আপনার? ওনার এই কর্মকাণ্ড দেখা সেদিন আমি নামাজ সম্পর্কেই বয়ান করছি, এটাও বলছি যে ভাই এইভাবে আপনি রিসিভ করতে গিয়ে, আমাকে রিসিভ করতে গিয়ে আপনি নামাজে কেন এই কাজটা করলেন? মানে একটা হাই হুতাশ, আরে কি জানি ফাটাই আলাম করে রাখলো, মানে কি, মানে আমার আনতে হলে আপনি নামাজ এইভাবে 4 রাকাত 2 মিনিটের মাথায় বাস ক্লোজ দিয়ে দিলেন, এটা অন্যায়, এটা আল্লাহর সাথে বেয়াদবি করা, মাথা রাখবেন। সহিহ বুখারীর বর্ণনা 757 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসা, এক ব্যক্তি আসছে মসজিদে আইসা নামাজ পড়ছে, নামাজের সালাম ফিরানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে সালাম দিছে, আসসালামু আলাইকুম, ফারাদ্দা আলাইহি, নবীজি সালামের জবাব দিছে। জবাব দেওয়ার পর নবীজি বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। তিনি গেলেন, নামাজ পড়লেন, তবে আমি নিশ্চিত তিনি আমাদের চেয়ে সুন্দর করে নামাজ পড়ছে, যিনি নবীজি যার নামাজের ভুল ধরতেছে এটা আমি নিশ্চিত তিনি আমাদের চেয়ে সুন্দর করে নামাজ পড়ছে, কিন্তু নবীজির চোখে নামাজটা সুন্দর হচ্ছে না, কিন্তু এটা আমি নিশ্চিত যে এই যুগে আমরা যারা নামাজ পড়ি অনেক ভালো করে, আমাদের চেয়ে উনি ভালোই পড়ছে। তো আসছে, আসার পর নবীজি বললেন, যাও আবার পড়ো। উনি গেলেন, যাওয়ার পর রাজা ইউসাল্লি কামা সাল্লা, গিয়ে আবার নামাজ পড়লেন, ওইভাবেই পড়লেন আগের বার যেইভাবে পড়ছে।
ফাসাল্লামা আলাইহি, নবীজির সালাম দিলেন, জবাব দিয়ে বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। তিনি আবার গেলেন, আবার নামাজ পড়লেন, আবার আসলেন, সালাম দিলেন, নবীজি বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি সালাসা, তিনবার বললেন যাও আবার নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়োনি। উনি এক পর্যায়ে বলে ফেললেন ওয়াল্লাযী বা'সাকা বিল হাক্কি মা উহসিনু গায়রি ফাআল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে যে সত্য দিয়ে পাঠিয়েছে আল্লাহর শপথ, আমি এর চেয়ে ভালো পারি না, হুজুর আমারে শিখাইয়া দেন। এবার নবীজি বললেন ইদা কুমতা ইলা সালাহ ফাকাব্বির, নামাজে যখন দাঁড়াবা তখন আল্লাহু আকবার বলে হাত বাঁধবা। সুম্মা ক্রা মা তায়াসসারা মাকা মিনাল কুরআন, সানা পড়বা, সূরা ফাতিহা পড়ার পর কোরআনের যেখান থেকে পারো সেখান থেকে তুমি তেলাওয়াত করবা। করার পর সুম্মা রুকা, এরপর রুকু করবা, হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীরস্থির ভাবে রুকু করবা। অনেক মুসল্লি দেখবেন রুকুতে গিয়ে ধীরস্থির ভাবে রুকু করবে কি, যারা একা একা সুন্নত পড়ে একটা আরেকটা ইমামের সাথে তো আর চাইলে উঠতে পারবে না, ইমাম সামি আল্লাহ বললে উঠবে, তো উনি রুকু করে ধীরস্থির ভাবে। এখন জোহরের আগে 4 রাকাত সুন্নত ফরজ ধরার জন্য বাস শুরু হয়ে গেল। তো সুবহানাল্লাহ কিভাবে পড়ে দেখেন, সুবহানা রব্বিয়াল আযীম বা সুবহানা রব্বিয়াল আ'লা, সিন কয়বার, এই বাক্যে একবার। সুবহানা রব্বিয়াল আযীম, সিন কয়বার আছে? সিন প্রথম শব্দ, আপনার প্রথম অক্ষরটাই কি? সিন। এই তাকান আমার দিকে, মানে বুঝাইলো উনি সিন যেহেতু সু 3 বার করছে, সুবহানা 3 বার পড়ে ফেলছে। এটা এখানে তো সিন তো এই বাক্যে একবারই আছে, এই অক্ষরটা এই বাক্যে কয়বার? তো উনি দেখেন আমার সাথে, মানে কি অর্থাৎ উনি সুবহানা রব্বিয়াল আযীমটা 3 বার পড়ে ফেলছে, কারণ যেহেতু এই বাক্যে সিন তো একবারই আছে। এই যে হ্যাঁ সুন্দর হয়েছে, কে জানি এই পাশে করছে না, দেখেন এটা সিরিয়াসলি না, এই ঘটনা ঘটছে আমাদের অহরহ। আপনি এটা এইভাবে পড়তে পারেন না তো, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, আল্লাহ কত খুশি হয়ে যাবে। এবার রুকু থেকে তুমি দাঁড়াইবা, একা একা হইলে বাস সোজা হয়ে দাঁড়াইলেন, ইমাম সাহেবের সাথে হইলে দেখবেন মাঝে মাঝে ঘটনা দেখা যায়, অনেকে বাঁকা হয়ে থাকে রুকু থেকে দাঁড়ায়, বুঝা ইমাম সাহেব তাড়াতাড়ি সিজদায় যান। নবীজি বললেন হাত্তা তা'তাদিলা কাইমা, তুমি সোজা হয়ে দাঁড়াবা। বললেন রুকু থেকে কিভাবে দাঁড়াবো? একা পড়লে বাস পড়লেন যা পড়া, ইমাম সাহেব সামি আল্লাহ পড়লে আমরা পড়বো রব্বানা লাকাল হামদ, অথবা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, অথবা আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, সময় পাইলে পুরাটা পড়বেন। এটা যদি পড়েন আর সুযোগ পান পুরাটা, যদি ইমাম সাহেবের সাথে সময় না পাইলে পড়া আপনি পড়বেন না, কারণ ইমাম সাহেব চলে গেলে আপনিও যেতে হবে। একা একা আপনি এটা পুরাটা পড়বেন যখন সামি আল্লাহ বলবেন। ফেরেশতারা প্রতিযোগিতা লেগে যায় আপনার এই আমলটা নেওয়ার জন্য, উপরে পৌঁছানোর জন্য। সুবহানাল্লাহ। নবীজি বলেন সুম্মাসজুদ, এরপর তুমি সিজদা করবা, হাত্তা তাতমাইন্না সাজিদা, ধীরস্থির ভাবে সিজদা করবা। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা পড়লেন। পড়ার পর এরপর সুম্মা রফা রাসাক, মাথা তুলবা। 2 সিজদার মাঝখানে দেখেন এইভাবে বাঁকা হয়ে থাকে অনেকে, 2 সিজদার মাঝখানে বাঁকা হয়ে, মানে আরেক সিজদা দিবে, বাঁকা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে এতটাই বাঁকা হয় 2 সিজদা মিলে সিজদা হয় একটা। বলেন 1 রাকাতে সিজদা কয়টা? তো আপনি 1 সিজদা করলে তো নামাজ হলো না। নবীজি বললেন 2 সিজদার মাঝখানে, হাত্তা তাতমাইন্না সাজিদা, সিজদা করবা, করার পর যখন বসবা হাত্তা তাতমাইন্না জালিসা, ধীরস্থির ভাবে বসবা। বসার পর পড়েন আমার সাথে, এটা পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, এতটুকু পারবেন না ইনশাআল্লাহ? বলেন তো আল্লাহুম্মা গফিরলি, এরপরে ওয়ারহামনি। যদি পারেন চেষ্টা করেন আরেকটু বাড়াইতে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফা'নি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। অনেকগুলো হাদিস মিলায়া একটা বলে দিলাম, সুবহানাল্লাহ। কোন জায়গায় পাবেন ওয়ারযুকনি, কোন জায়গায় ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। তো আপনি পুরোটা যদি পারেন আর কি, ওয়াজবুরনি ওয়ারফা'নি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তো আপনারা পুরোটা শেখার চেষ্টা করবেন, যতদিন না শিখতে পারবেন এতটুকু তো পারবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, এরপর দ্বিতীয় সিজদা দিবেন। নবীজি বললেন এই হলো তোমার 1 রাকাত। এইভাবে তুমি নামাজটা শেষ করবা। বলেন আমার সাথে, এই নামাজ হবে, বলেন জীবন্ত নামাজ। এই নামাজ কি নামাজ হবে? এইভাবে একদিন 2 রাকাত পড়ে দেখেন, দেখলে আপনার মন সাক্ষী দিবে যে আজকে তোমার নামাজটা নামাজ হয়েছে, আপনার দিল সাক্ষী দিবে। পর্ব তো ইনশাল্লাহ এইভাবে। তো নবীজি বললেন ধীরস্থির ভাবে রুকু করা, ধীরস্থির ভাবে সেজদা করা। রুকু সেজদা ধীরস্থির ভাবে কেন করব, একটা বর্ণনা শুনেন। সহিহুল জামে 1671 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেখলেন এক যুবক নামাজ পড়তেছে, এক যুবক নামাজ পড়ে, নামাজের মধ্যে লম্বা সময় দাঁড়িয়ে আছে, কিন্তু রুকু সেজদা করে শর্ট, মানে দাঁড়ায় লম্বা, কেরাত পরে লম্বা, নফল নামাজে, কিন্তু রুকু সেজদাটা একটু সংক্ষেপে করে। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন আইয়ুকুম ইয়ারিফু,
তোমাদের মধ্যে কে চিনো এই যুবকটাকে? একজন বললেন আমি চিনি। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন লাউ আরাফতুহু লা আমারতুহু আইয়ুকসিরার রুকুআ ওয়াস সুজুদ, আমি যদি তাকে চিনতাম আমি তাকে বলতাম তুমি রুকু সেজদায়ও একটু দেরি করবা। তুমি যেমন দাঁড়ায় থাকো নফল নামাজে লম্বা সময়, রুকুটাও লম্বা সময় করবা, সেজদাটাও লম্বা সময় করবা। কেন জানো? আমি নবীকে বলতে শুনেছি, ইন্নাল আবদা ইযা কাবা ইলা সালাহ উতিয়া বিযুনুবিহি কুল্লিহা ফাউদিআত আলা আতিকাই। কোন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, দাঁড়ানোর পর তার সমস্ত গুনাহগুলা তার দুই কাঁধের মধ্যে নিয়ে আসা হয়। আবার বলছি, কোন বান্দা নামাজে দাঁড়াইলে সবগুলা গুনাহ একত্রিত করে তার দুই কাঁধে রেখে দেওয়া হয়। কুল্লামা রাকাআ আও সাজাদা তাসাকাতাত আন, বান্দা যখন রুকু করে সেজদা করে এই গুনাহের স্তূপ থেকে গুনাহগুলা ঝরে পড়া শুরু করে। সুবহানাল্লাহ। তাহলে নামাজে দাঁড়াইলে গুনাহগুলা একত্রিত করে দুই কাঁধে রাখা হয়, রুকু সেজদা করলে এই গুনাহ ঝরে পড়া শুরু হয়ে যায়। এজন্য নফল নামাজ বা সুন্নতে লম্বা সময় যদি দাঁড়ান, রুকুটাও একটু লম্বা করা, সেজদা একটু লম্বা করা। আল্লাহ তৌফিক দান করেন। নামাজের প্রতি যত্নবান হব তো ইনশাআল্লাহ। পরের অংশটা বলেই শেষ করে দিচ্ছি। ওয়াসসালাতিল wusta বলছে আল্লাহ, বিশেষ করে মধ্যম নামাজ মানে আসরের নামাজ। কোন নামাজ? আসরের নামাজ। এই নামাজটার কথা কেন বলছে আল্লাহ তাআলা? আসরের সময় ব্যবসায়ীরা ব্যবসায় খুব ব্যস্ত থাকে, আরেকটু পরে আরেকটু পরে আরেকটু পরে করতে 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 সূর্য হলুদ হয়ে যায়, কোনো মতে নামাজে দাঁড়ায়। নবীজি বলেন তখন কি করে? নাকারা আরবা, মোরগের মতো তিনটা ঠুকুর মারে, চারটা ঠুকুর দেয়। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। হ্যাঁ, নবীজি বলছে নাকারা, বলছে নাকারা আরবা, চারটা ঠুকুর মারে। কি বলছে? চারটা ঠুকুর। নবীজি বলেছেন তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন। এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। আসরের নামাজে এই জন্য গুরুত্ব দেওয়ার চেষ্টা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা কিয়ামতের দিন জান্নাতের মধ্যে যারা আল্লাহকে দেখতে চাও, দুই নামাজ যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে। ফাইনিস্তাতাতুম আল্লাহ তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামস ওয়া ক্বাবলা গুরুবিহা। একটা হলো সূর্য ওঠার আগের নামাজ, আর একটা সূর্য ডুবার আগের নামাজ। আসর আর ফজর যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে। এই দুইটা পড়তে পারলে অন্যগুলাও তোমরা পড়তে পারবা। আমি নবী আশাবাদী, আর আল্লাহকে সহজে দেখতে পারবা। এই হলো আসসালাতিল wusta। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাতাল আসরি, কেউ যদি আসর ছেড়ে দেয়, বলেন সবাই, কেউ যদি, আবার যেন, বলেন যেন তার পরিবার, ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেল। নবীজি বলেন যে আসর ছেড়ে দিল ফাকাআন্নামা ফুতিরা আহলুহু ওয়া মালুহু, যেন তার পরিবার, ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেল। আসর ছেড়ে দেওয়া পরিবার, ধন সম্পদ ধ্বংস হওয়া সমান কথা। তাহলে আসসালাতুল wusta মধ্যম নামাজ। আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, জীবনে যা হবে আর না হবে নামাজের সাথে কোনো আপোষ করবেন না। আগে নামাজ, পরে সবকিছু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করেন। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। এই মাহফিলের কারণে কারো নামাজ যেন কাজা না হয় মাওলা। আল্লাহ আপনার কাছে তো জবাবদিহিতা করতে হবে। আল্লাহ আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। আজকে থেকেই সকলকে নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করেন। ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দিয়ে দেন। আল্লাহ চাকরিজীবীদের কামাই বরকত দিয়ে দেন। যারা অসুস্থ সুস্থ বানায়া দেন। যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। যারা অভাবী অভাব দূর করে দেন। বরকাতুত তাকওয়া মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। ওলামা তুলাবা সুলাহা ইম্মায়ে মাসাজিদ মুহতামিমিনে মাদারিস সকলকে আপনি কবুল করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ রোড গার্ডের অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসছে, আল্লাহ সবার সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়েন। আমাদের এই দেশ দেশের মানুষকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করেন। সকল প্রকার ষড়যন্ত্র থেকে দেশকে হেফাজত করেন। আল্লাহ আপনার কাছে একটা বিশেষ আবদার, আল্লাহ আমাদের এই দেশে আপনি শরিয়া আইন চালু করে দেন। আল্লাহ এই ব্যবস্থা আপনি করে দেন। ইসলামী দলগুলো যারা আছে আল্লাহ তারা যেন শরিয়া কায়েম করার জন্য কাজ করতে পারে তৌফিক দান করেন।
আল্লাহ সবাই যেন ইসলামী হুকুমত কায়েমে কাজ করতে পারে, অবদান রাখতে পারে তৌফিক দান করেন। অনইসলামিক কার্যক্রম থেকে আমাদের সকলকে হেফাজত করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।